সবাইকেই নমস্কার আর আমার রান্নাঘরে সবাইকেই স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। সজনে ডাঁটার যে কোনো রেসিপি কিন্তু সবারই পছন্দের একটা খাবার। এবার দেখে নিই আজকে আমার তৈরি রেসিপি। প্রথমে সর্ষে বেটে এক সাইডে রেখে দিয়েছি। সজনে ডাঁটা আলু একই মাপের কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে সজনে ডাঁটা আর আলুগুলো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। সজনে ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সর্ষে বাটার মধ্যে হলুদ আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। মিশ্রণটা সজনে ডাঁটাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। সজনে ডাঁটাগুলোর সঙ্গে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। এই ছিল আজকে আমার ছোট্ট একটা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর খেতে ভীষণই টেস্টি হয়েছিল। এবার রান্না করব করলার একটা অসাধারণ রেসিপি। প্রথমে একটা বড় সাইজের করলা চাকা চাকা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে দিয়ে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। করলার এই রেসিপি খেতে ভীষণই টেস্টি হয় আর তিতেটাও খুব কম লাগে। এবার করলাগুলো মাখা হয়ে গেছে। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে করলাগুলোকে সাদা তেলে ভেজে নেব। করলাগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব। করলার এই রেসিপি গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। এবার কড়াইয়ের তেলে সব করলাগুলো দেওয়া হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো করলাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। করলাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আর এক পিঠ উল্টে দেব। এভাবে সবগুলো করলাকে দু পিঠ ভালো করে ভেজে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। আদা, সর্ষে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে পাটায় বেটে মশলাটা তৈরি করে নিয়েছি। করলাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দু পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। করলার এই রেসিপি পেঁয়াজ রসুন দিয়ে খেতেও বেশ ভালো লাগে। এবার তৈরি করে নেওয়া মশলাগুলো করলার মধ্যে দিয়ে দেব আর করলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। এবার মশলাগুলো করলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু সময় রান্না করে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট পর নামিয়ে নিয়ে পরিবেশন করব। খেতে দুর্দান্ত টেস্টি হয় করলার এই রেসিপি। একবার খেয়ে দেখতেই পারেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।